রথযাত্রা তো শেষ হয়ে গিয়েছে, তা বলে কি আমরা জগন্নাথ দেবের দর্শন করব না? তা কি করে হয়? তো চলুন আজ আপনাদের এমন একটি জায়গার সন্ধান দেব যেখানে আপনি গেলেই সারা বছরই জগন্নাথ মহাপ্রভুর দর্শন পাবেন। নিউ টাউনের একেবারে হৃদয়ে অবস্থিত এই শান্ত ও পবিত্র স্থান জগন্নাথ মন্দির। আধুনিক শহরের মাঝে এই মন্দির যেন এক শান্তির ঠিকানা। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি এই মন্দিরের এক সফরে। তো চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আর আজকের দিনটি হচ্ছে 6 জুলাই 2025। আর এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 4টে। আর আমরা বৃষ্টি মাথায় নিয়ে কলকাতা থেকে বেরিয়ে পড়েছি নিউ টাউনের দিকে। তো এখন আমরা নিউ টাউনের এই বিশ্ব বাংলা গেটের ঠিক নিচে এই যে টানেল মতন দেখতে পাচ্ছ তোমরা, এইটার ঠিক নিচ দিয়ে আমরা যাব। দেখো দুপাশে কি সুন্দরভাবে পেন্টিং করা দেয়ালে। তো এই রাস্তা ধরেই আমরা সোজা চলে যাব একদম কারিগরি ভবন পর্যন্ত। এবার বলে রাখি, তোমরা যারা বাসে বা মেট্রো করে আসবে তারা কিভাবে আসবে। তো যাতেই আসো তোমাদের আগে এই বিশ্ব বাংলা গেট পর্যন্ত আসতে হবে। দিয়ে বিশ্ব বাংলা গেট থেকে তোমরা বাসে করে কারিগরি ভবনে নেমে পড়তে হবে, অথবা তোমরা বিশ্ব বাংলা গেট থেকে টোটো পেয়ে যাবে। তো বিশ্ব বাংলা গেট পর্যন্ত আসার জন্য তোমরা নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো সেক্টর 5, সল্টলেক সেক্টর 5। আর নিয়ারেস্ট রেল স্টেশন হলো দমদম। তো আমরা আজকে পার্সোনাল গাড়িতে করে এসেছি। তো তোমরা যদি পার্সোনাল গাড়িতে করে আসো, এখানে ঠিক কারিগরি ভবনের পাশে যে রাস্তাটা, যেখানে অনেক দোকানও বসে আছে তোমরা দেখতে পাবে, এখানটা পার্কিং করতে পারো। কারণ মন্দিরের ভিতরে যাওয়ার যে রাস্তা এইভাবে ব্লকড আছে, মানে বাইক অথবা স্কুটি সাইকেল চলে যাবে, কিন্তু 4 চাকা যাবে না। তো এখন আমরা মন্দিরে প্রবেশ করে ফেলেছি। এই হলো মন্দির চত্বরটি। তো এখানে এসে দেখলাম আরো 2-3টে মন্দির আছে, তো ওগুলো পরপর আমরা ঘুরে দেখব। তো প্রথমে আমরা যাব জগন্নাথ দেবের মন্দিরে। তো এই হচ্ছে গেট। গেটটি দেখে মনে হচ্ছে যে এখনো এটা নির্মাণ কাজ এখনো চলছে, এখনো বাকি আছে। এই হচ্ছে মূল মন্দির। আর এই হচ্ছে মন্দিরের চারিপাশটা তোমাদের একটু ঘুরে দেখাই। আজকে যেহেতু মেঘলা ওয়েদার, তো মন্দিরটি দেখতে না এই মেঘলা ওয়েদারের মধ্যে খুব অপরূপ লাগছে। তার উপরে কিছুক্ষণ আগে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাওয়ার কারণে চারিপাশটা বেশ সুন্দর লাগছে দেখতে। মন্দিরে প্রবেশ করেই মনটা শান্ত হয়ে গেল। বিশাল উঁচু গম্বুজ আর লাল সাদা রঙের স্থাপত্য দেখে মনে হয় যেন পুরীর জগন্নাথ মন্দিরের এক প্রতিরূপ এখানে গড়ে উঠেছে। এই মন্দিরটি তৈরি হয়েছে মূলত পুরীর মন্দিরের আদলে, কিন্তু তার সঙ্গেই মিশে গেছে কলকাতার আধুনিকতার ছোঁয়া। এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে HIDCO, ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে। এটি উন্মুক্ত হয় 2022 সালে। মাত্র কয়েক বছরেরই মধ্যে এই স্থান হয়ে উঠেছে নিউ টাউনের এক জনপ্রিয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র। মন্দিরের স্থাপত্যে আপনি দক্ষিণ ভারতের মন্দিরের ধাঁচ, পুরীর প্রভাব এবং আধুনিকতার কারুকার্য সবকিছু একসাথে দেখতে পাবেন। এখানে পুরীর সিংহদ্বারের মতনই এখানেও সিংহদ্বার রয়েছে। এই দ্বার দিয়েই আমরা ভিতরে যাব, প্রবেশ করব। আর এই মন্দিরের ভিতরে 3টি গর্ভগৃহ রয়েছে। আর প্রথমেই আছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী। এখানে ভক্তরা প্রতিদিন এসে প্রণাম করেন, পুজো দেন আর শান্তি খুঁজে পান। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এখানে আরতি হয়। আর বিশেষ দিন যেমন রথযাত্রা, মাঘী পূর্ণিমার দিন, এই দিনগুলিতে এখানে বিশাল ভিড় হয়। আপনি এখানে এসে পুজো দিতে পারেন।
আর এখানে বিশেষ দিনগুলিতে 56 ভোগ দেয়া হয়। আর বাকি এমনি দিনগুলিতে আপনি যদি ভোগ প্রসাদ পেতে চান তার জন্য এখানে মন্দিরে এসে যোগাযোগ করতে হবে। তো এখানে পাশাপাশি ঠিক জগন্নাথ দেবের ডান দিকে রয়েছেন বজরংবলী আর বাম দিকে রয়েছেন রাম, সীতা, লক্ষ্মণজি সঙ্গে হনুমানজি। মানে একই মন্দিরে আপনি একসাথে অনেকগুলি বিগ্রহ ঘুরে দেখতে পারেন এবং পুজো দিতে পারেন। আর ঠিক এখানে নিচে গরুড় দেবতাও বসে আছেন। মন্দিরটি শুধু বাইরে থেকেই নয়, ভিতর থেকেও বেশ সুন্দরভাবে সবকিছু কারুকার্য করা। আর মন্দিরটি না বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। মানে ভক্তরা এসে এখানে বসে আরামসে ধ্যান করতে পারেন, পুজো করতে পারেন। মানে চারিদিকে পরিবেশটা বেশ শান্তময়। আর এই মন্দির চত্বরটি না অনেকটাই বড়, মানে একসাথে অনেক ভক্তরা মিলে এখানে বসে পুজো দিতে পারেন এবং আরতিও দেখতে পারেন। এবার বলে রাখি মন্দির খোলার সময়। মন্দির খোলার সময় হচ্ছে ভক্তদের জন্য সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তারপরে 2টো থেকে 4টে মন্দির বন্ধ থাকে। আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 8:30 পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। এর মধ্যে আপনি এসে মন্দিরটি ঘুরে যেতে পারেন অথবা পুজো দিতে পারেন। এখানে মন্দিরের বাইরের ঠিক চিত্রটা দেখুন। সমুদ্র মন্থনের যে চিত্রটা সেটাই এখানে দেখানো হয়েছে। একদিকে অসুররা রয়েছেন আর একদিকে দেবতারা। আর ঠিক মাঝখানে পর্বতের উপরে দাঁড়িয়ে রয়েছেন শ্রীকৃষ্ণ, যিনার মুখের বা যে ফেসটা ওটা হচ্ছে জগন্নাথ দেবের আদলেই করা হয়েছে। আর বাকি এই যে এখানে অনেকগুলি চূড়া রয়েছে, তবে সবকটি চূড়ার মধ্যেই না পুরীর মন্দিরের মতন চক্র রয়েছে। আর বাকি পুরীর দেওয়াল জুড়ে এখানে বিষ্ণুর যে অনেকগুলি অবতার আছে সেগুলি এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এখানে জগন্নাথ দেবের মন্দির ছাড়াও পাশাপাশি আরো 2টি মন্দির আছে, তো ওটিও তোমাদেরকে ঘুরে দেখাবো। চলুন। তো এখন আমরা দ্বিতীয় মন্দিরটিতে যাব। এই দ্বিতীয় মন্দিরটিও বেশ সুন্দর বাইরে থেকে দেখতে। মানে এখানকার প্রত্যেকটা মন্দিরের যে কাজ বেশ সুন্দরভাবে নিখুঁতভাবে করা। আচ্ছা, এই মন্দিরটিতে না ভিতরে ছবি তোলা নিষেধ ছিল, তাই আমি বিগ্রহটি দেখাতে পারলাম না। এখানে মা পার্বতী আর শিব আছে, মহাদেব। তো চলুন আরেকটি মন্দির এখানে আছে, ওটিও আপনাকে ঘুরে দেখাই। তো এই হলো দ্বিতীয় মন্দিরটি। এখন এটি বন্ধ, জানি না কেন, কিন্তু ভিতরে এই যে দেখুন, এখানে মা শেরাওয়ালি বা দুর্গা মা এখানে আছেন। এই হলো মন্দিরটি। আমাদেরকে এই জায়গাটার একটু চারিপাশটা দেখাই। এত সুন্দর সবুজে ঘেরা না চারিপাশটা। এই দেখো, একটু জাস্ট ওয়াও, অসাম লাগছে জাস্ট। এখানে না রথযাত্রা উপলক্ষে এই মন্দিরে বিশেষ উৎসব হয়। রথে করে 3 ঠাকুরের মন্দির থেকে বের হওয়া ভক্তদের ভিড়, মহাপ্রসাদ বিতরণ সবকিছুই মনে করিয়ে দেয় পুরীর রথযাত্রাকে। ইনি হলেন স্বর্গীয় সখীবালা মণ্ডল, যিনি পরবর্তী মন্দিরটির জন্য 2 বিঘা জমি দান করেছিলেন। এখানে একটা বিশাল বড় একটা বট গাছ আছে, আর তার ঠিক নিচে এই যে সব বিগ্রহগুলি রাখা আছে। এখানে সম্ভবত বিসর্জন হয়। এটা এখানে বিশাল বড় একটা ঘাট। চলুন ঘুরে দেখাই আপনাকে এটা। তো এই ঘাটেই না প্রতিমা বিসর্জন হয়। এখানে দেবাদিদেব মহাদেবের একটি ছোট্ট
সবুজে ঘেরা একটি সুন্দর শান্ত একটি মন্দির দেখতে পেলাম, যেটা দেখে চোখ জুড়িয়ে গেল। তো পরবর্তী মন্দিরটি হচ্ছে এই যে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরটির জন্যই সখীবালা মণ্ডল 2 বিঘা জমি দান করেছিলেন। আর এখানেই আছে রাধা গোবিন্দ। আর যেখানে গোবিন্দ থাকবেন সেখানে তো গোমাতা থাকবেনই। তো এখানে একটি দিদি বসে এই গোমাতাকে খাবার খাওয়াচ্ছিলেন, বেশ দেখে ভালোই লাগছিল। তো এই হচ্ছে এই মন্দিরের বিগ্রহ, রাধা কৃষ্ণ, সঙ্গে লাড্ডু গোপালও আছে নিচে। এখানে মনে হয় প্রতিদিনই মেলা বসেছিল। দেখুন আজকের ভাঙা মেলা, কিন্তু তাও কিছু দোকানপাট এখনো আছে যেগুলো সন্ধ্যের মধ্যে উঠে যাবে। যেমনটা আমি আগেও বলেছিলাম, রথের দিন এখানে প্রতিদিনই বেশ উৎসব হয়। আর এখানে রথের 7 দিনই মেলা বসেছিল। আমরা রথের মেলা থেকে এই বাদাম ভাজা কিনেই বাড়ির দিকে রওনা দিলাম। নিউ টাউনের জগন্নাথ মন্দির শুধুমাত্র এক ধর্মীয় স্থান নয়, বরং এক আত্মিক প্রশান্তির জায়গা। যারা এখনো আসেননি তাদের জন্য রইল আমন্ত্রণ। তো বন্ধুরা, তোমাদেরকে একই জায়গায় 4-4টে মন্দির ঘুরে দেখালাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।